প্রাইমারি টেট পাস 2022-23। যারা ভাবছেন চাকরি হবে তো, আমার তো একাডেমিক কম, এইসব চিন্তা না করে হতাশ না হয়ে নিরাশ না হয়ে সবসময় পজিটিভ থাকতে হবে। তো এটা নিয়ে কিছু কথা বলবো, তাই ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর নাহলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, এবারে এই প্রত্যেকেই বলছে এরকমভাবে ইন্টারভিউ দিন, এইভাবে দিন, পজিটিভ থাকুন, সব কিছু বলছে ঠিকই, কিন্তু বাস্তবটা এটাই। 13,461টি শূন্যপদ, সেখানে আমরা যত ভালো ইন্টারভিউ দিই না কেন, 57,000-এর মতো প্রায় ফর্ম ফিল আপ করেছি যদি ইন সার্ভিস বাদ যায়, বা বিএড দিয়ে টেট পাস করে যারা ডিএড করেছিলেন, বা এনআইএস বাদ দিয়েও যদি মোটামুটি 50,000-এর মতো ইন্টারভিউ দেয়, 13,421 জনই চাকরি পাবে। যদি 2-3 হাজার বাড়ে শূন্যপদ, তাও ওই 15-16 হাজার, বাকিরা কেউ পাচ্ছে না, সেটা আমি আপনি যে হন না কেন। তাই এটা তো বাস্তব, প্রত্যেকে চাকরি পাচ্ছে না। শূন্যপদ যদি বেশি দিত, কারো চিন্তা থাকতো না, কিন্তু চিন্তা প্রত্যেকেরই রয়েছে। কিন্তু চিন্তা করা চলবে না, সেটা বলার জন্য ভিডিওটা করা। কারণ আমি বা আপনি যে হন না কেন, আর আগে একটা কথা বলে দিই, ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আমি জ্ঞান দিচ্ছি। আমি কোনো জ্ঞানও দিচ্ছি না, কোনো জ্ঞানী ব্যক্তি নই, মহান ব্যক্তি নই। আমি শুধুমাত্র ভিডিওটা করছি, কথাগুলো শুনে যদি কেউ মোটিভেট হতে পারে, বা আমি নিজেও মোটিভেট হওয়ার জন্যই ভিডিওটা প্রধানত করছি, এবং আমার কথাগুলো শুনে যদি কেউ অনুপ্রাণিত হয় তার জন্যই। তাতে যদি আপনার মনে হয় আমি একই কথা বলছি, বারবার কথা বলছি, এই কথাগুলোই সবাই জানে, এই কথাগুলো, তাহলে আপনিও দেখবেন না, ভিডিওটা বন্ধ করে দিন, এখানে বন্ধ করে দিন। ঠিক আছে? যদি আমার কথাগুলো শুনে আপনাদের অনুপ্রাণিত হন আপনারা কেউ, তাহলেই শুনবেন। তাছাড়া বন্ধ করে দিন। আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, আবার বলে দিই। আমিও একজন পরীক্ষার্থী, শিক্ষার্থী। আমিও একজন ইন্টারভিউ প্রার্থী, চাকরি প্রার্থী। জ্ঞান দেওয়ার কোনো অত জ্ঞানী আমি নই। শুধুমাত্র কিছু পজিটিভ কথা বলছি, যাতে সেই পজিটিভ কথাগুলো শুনে পজিটিভ থেকে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন। ধরুন আপনার একাডেমিক কম, আমি আগের ভিডিওতেও বলেছি, একাডেমিক কম থাক, 25-এর কম থাক, যাই থাকে না কেন, যেই ক্যাটাগরির হন না কেন, হতাশ হলে, নিরাশ হয়ে গেলে কি আপনার ইন্টারভিউটা ভালো হবে? কখনোই নয়। তাহলে হতাশ নিরাশ হবো কেন? এবার ধরে নিচ্ছি যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও, ধরে নিচ্ছি পরের কথা বলছি, সবার প্রথম তো যদি আমি ইন্টারভিউ ভালো দিই, ভালো ইন্টারভিউ হয়, অবশ্যই চাকরি হবে। ঠিক আছে? পজিটিভ থাকি সবসময়, নিশ্চিন্তে, নির্ভয়ে, আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউটা দিই। তারপর যদি নাও হয়, ধরুন হলো না, আমি আমার কথা বলি, ধরুন আমার হলো না, আমি যদি হতাশ হয়ে নিরাশ হই, তাহলে কি আমাকে চাকরিটা দিবে? যে পর্ষদ থেকে বলবে না, এই তো ইন্টারভিউ দিয়েছিল, হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তাহলে একে চাকরিটা দিয়ে দিই? কখনোই নয়। তাহলে কোনো ক্ষেত্রেই হতাশ এবং নিরাশ হওয়া চলবে না, চাকরি পাওয়ার আগে, মেরিট লিস্ট বেরোনো পর্যন্ত। এমনকি চাকরি পাওয়ার পরেও যদি কোনো কারণে না হয়, কারণ প্রত্যেকের তো হবে না, এটাই বাস্তব। শুনতে খারাপ লাগতে পারে, ঠিক আছে? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিন্তু সেই পর্যায়ে আসতে এখন অনেক দেরি। ইন্টারভিউ এখন ফেব্রুয়ারি, মার্চ, কতদিন হবে আমরা কেউ জানি না। আমি বলেছিলাম আগের ভিডিওতে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। যদি নাও হয়, মার্চের মধ্যে হবে, এপ্রিলের মধ্যে হবে, অনেকে বলছিল হবে না আরকি। যদি ভোটের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ না হয়, ভোটের পরে হবে, ভোটের আগে কিছু কাউন্সেলিং হবে, 1-2 কাউন্সেলিং, তারপরে হবে। সবথেকে বড় কথা, আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এই যে প্রায় 57,000-এর মতো ফর্ম ফিল আপ করেছি, এই পর্যায়ে আসতে পেরেছি এতদিন ধরে অপেক্ষা করার পর। এগুলো প্রত্যেকে জানেন, আর কি বলবো, আমি শুধু এটুকুই বলবো, কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না। আগের ভিডিওতে আমাকে বলছিল একই কথা, সবাই জানে, এগুলো সবাই তো জানি, কী হবে এগুলো বলে? আমি বারবার বলেছি, আগেও ভিডিওতে বলেছি, এটাতেও বলছি, শুধুমাত্র কথাগুলো শুনে যদি কেউ অনুপ্রাণিত হন, তার জন্যই করা। এবং মানে কী বলবো, প্রত্যেকে নিশ্চিন্তে, নির্ভয়ে ইন্টারভিউটা দিন, তাতে কিন্তু আপনার ইন্টারভিউটা ভালো হবে। দেখুন কী হবে আমরা কেউ জানি না, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। ঠিক আছে? এমনও হতে পারে যার 25-26 একাডেমিক ইন্টারভিউ ভালো হলো না, চাকরি পেল না। আবার কেউ রয়েছে 23-24 একাডেমিক ইন্টারভিউ খুব ভালো হলো, চাকরি পেয়ে গেল। তাই সেটা কার কী হবে কেউ জানে না। কিন্তু এই মুহূর্তে যদি আমরা নিরাশ না হয়ে, হতাশ না হয়ে, আত্মবিশ্বাসের সাথে, সাহসের সঙ্গে ভালোভাবে টিচিং ডেমোটা প্র্যাকটিস করে ইন্টারভিউটা দিই, ইন্টারভিউ পর্যন্ত কোনোরকম করে চিন্তা না করে, কারো কথায় কান না দিই, তাহলেই কিন্তু আমাদের সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে? তার জন্যই আমি নিজেকে মোটিভেট রাখার জন্য প্রধানত ভিডিওটা করি। তার সাথে যদি এবারে কেউ 10 জন, 50 জন, 100 জন অনুপ্রাণিত হয়, ব্যাস এটাই প্রধান লক্ষ্য। তাই প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক। এবং ইন্টারভিউ কিন্তু 15 তারিখের পর থেকেই, হয়তো আজকালের মধ্যে নোটিশ চলে আসতে পারে। 15, 16, 17 তারিখ এরকমভাবে শুরু হয়ে যাবে, 16 তারিখ থেকে। ইন্টারভিউ প্রস্তুতি নিন, নির্ভয়ে, নিশ্চিন্তে, সবসময় কোনো রকম হতাশ না হয়ে, নিরাশ না হয়ে। এতদূর পর্যন্ত চলে এসেছেন, একদম শেষ পর্যায়ে ইন্টারভিউ দিলেই ভালো স্কোর করতে পারলে কিন্তু চাকরি। তাই এটা প্রত্যেকে জানেন, আর কি নতুন করে বলবো। শুধু এইটুকুই বলবো, কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না, হতাশ নিরাশ হবেন না, কারো কথায় কান দেবেন না। কোনো বিভ্রান্তিমূলক কোনো পোস্টে, কোনো রকম কথায় কান না দিয়ে লক্ষ্যের পথে অবিচল থাকতে হবে আমাদেরকে। সেটা আমি, আপনি যে কেউ হন। তবেই কিন্তু আমাদের ইন্টারভিউটা ভালো হবে, তাহলেই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। বেশি কিছু বলছি না। আবার অনেকে বলবেন যে জ্ঞান দিচ্ছি, আমি আগেই বলেছি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করব, প্রত্যেকের সাফল্য কামনা করি।